হ্যালো বন্ধুরা, আমি শান্তনু, আমার ওয়াইফ তাপসী আর কন্যা আরশিয়া। কাজের ফাঁকে আমরা আমাদের লাইফ এক্সপ্লোর করে চলেছি নানাভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন লিভিং উইদাউট মানডেতে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটু তোমাদের অন্যরকম একটা ভ্লগ প্রেজেন্ট করব। 2018 আর 19-এ আমরা দুখানা ট্রেক করেছিলাম। আমরা মানে আমি, তাপসী আর আরশিয়া। তো এই দুটি ট্রেকের সুবাদে আমরা হরিদ্বার আর ঋষিকেশ দুটি জায়গাতেই থাকার সুযোগ পাই। আর সেখান থেকে আমরা দুটো স্থানেই সন্ধ্যারতি, গঙ্গার আরতি দেখার সুযোগ পাই। তো আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সেই আরতিগুলো দেখাবো, কারণ পুরনো কিছু স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে আজকে হঠাৎ করেই কিছু পুরনো ভিডিও ক্লিপ পেয়ে যাই। তো ভেবে দেখলাম যে এগুলো নিয়ে একটা ব্লগ করা যেতে পারে, তাই সেই জন্য আজকে একটা ব্লগ বানাচ্ছি এটার জন্য, আপনাদের জন্য। তো চলুন যাওয়া যাক গঙ্গার সন্ধ্যা আরতি দেখতে, প্রথমে ঋষিকেশে, তারপরে হরিদ্বারে। চলুন আমার সাথে। 3 অগস্ট 2019। ভোরবেলায় কলকাতা থেকে রওনা হয়ে প্রযুক্তির পাখায় ভর করে বিকেলের মধ্যে পৌঁছে গেছিলাম ঋষিকেশে। আগের বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিড় আর কোলাহলকে এড়াতে আর হিমালয়ের আরও সান্নিধ্য পেতে আমরা বেছে নিয়েছিলাম ঋষিকেশকে আমাদের প্রথম নিশিযাপনের জন্য। বিকেলবেলা কোনো রকমে হোটেলে চেক ইন সেরে দৌড়ালাম ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। চলুন দেখে নি সেই দিনের আরতি।
এরও আগের বছর অর্থাৎ 2018-তে তুঙ্গনাথ, দেউরিয়াতাল আর কার্তিক স্বামী যাওয়ার সময় হরিদ্বারে থাকার অভিজ্ঞতা হয়েছিল। এ যেন ভারতবর্ষের এক ছোট সংস্করণ। সারা ভারতের লোক এখানে, আর সন্ধ্যাবেলা মানেই সবার একটাই গন্তব্য, হর কি পৌরি ঘাট। চলুন দেখে নেওয়া যাক। वो ठीक 12 बजे दोपहर में माता जी का भोग प्रसाद आने वाले भक्तों में, साधु संतों में बांटते हैं। अगर आप चाहते हैं कि हमारे परिवार के बच्चों की ओर से या माता पिता या किसी इष्ट देव के द्वारा एक आरती का दान आपके परिवार को प्राप्त हो, एक आरती का सूचना प्रसारण केंद्र पर पहुंचे। নির্দিষ্ট সময়ে শঙ্খ বাজিয়ে শুরু হলো মা গঙ্গার আহ্বান। তারপর অবশেষে 3 ঘন্টা প্রতীক্ষার অবসান। শুরু হলো হর কি পৌরির বিখ্যাত সন্ধ্যা আরতি।
একদিকে জমকালো পূজা আরতি, সারা ভারত থেকে ভক্ত সমাগম, অন্যদিকে অবহেলা, দূষণ, আর এই নিয়েই আমাদের মা গঙ্গা বয়ে চলেছেন গোমুখ থেকে সাগরে। পূজা আরতি চলতে থাকুক, তবে আমাদের জাগ্রত চেতনা আর তার কার্যকর প্রতিফলনই হোক মা গঙ্গার আসল পূজা। এটা আমার ব্যক্তিগত মত। আরো অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি, তাই দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করে দিন লিভিং উইদাউট মানডেতে।